আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ড্রাইভিং করেন এবং কি যারা সড়ক দুর্ঘটনায় আহত অথবা নিহত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বাংলাদেশ সরকার যারা সড়ক দুর্ঘটনা আহত অথবা নিহত হয় তাদের জন্য একটা আর্থিক ট্রাস্ট গঠন করেছেন। এই আর্থিক ট্রাস্টের মূল কাজ হচ্ছে কেউ যদি নিহত হয় তার পরিবার যদি আ আর্থিক ট্রাস্টের চেয়ারম্যান বরাবর অর্থাৎ তার নিজ জেলার বিআরটি অফিসে গিয়ে নির্দিষ্ট একটা ফরমে আবেদন করেন, সেক্ষেত্রে নিহতের পরিবার ৫ লক্ষ টাকা পাবেন এবং কি কেউ যদি আহত হয়, অঙ্গহানি হয় সেক্ষেত্রে সে যদি আবেদন করে সে ৩ লক্ষ টাকা পাবে এবং কি কেউ যদি এই কোনো প্রকারে অ্যা সামান্য সমস্যা হয় সেক্ষেত্রে সরকার তাকে ১ লক্ষ টাকা অনুদান দিবেন। এটা হচ্ছে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের নীতি অনুযায়ী। এবং কি আপনি এই আবেদনটা করতে হবে যে সড়ক দুর্ঘটনার ১ থেকে ৩৮ দিনের ভিতরে। যদি আবার ৩০ দিনের উপরে চলে যায় সেক্ষেত্রে আপনি কোনো সহায়তা পাবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমাদের দেশে তো এগুলো বলে আসলে কোনো কাজ হয় না। তবে না ভাই, দেশ অনেক পরিবর্তন হইছে এবং কি পরিবর্তনশীল। আপনারা যান, আবেদন করেন। হয়রানি কিছু না কিছু থাকে সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনি আপনার জন্য কাজ করবেন। এইটা হচ্ছে বড় কথা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি আহত অথবা নিহত হন, সাথে, সাথে যে জায়গায় সমস্যা হবে ওই এলাকায় একটা মামলা দায়ের করবেন। তাতে করে কি হয়? আপনি যেকোনো প্রমাণপত্র যদি প্রয়োজন হয় তাহলে আপনি মামলার ট্রেজারি অথবা মামলার যে চালান থাকে ওই চালানটা প্রমাণস্বরূপ দেখাতে পারেন। এই হচ্ছে কথা। আবার যদি ধরেন যে